সকাল থেকে আজকে এক মুহূর্ত বসার সুযোগ পাইনি। একের পর এক রান্নাবান্না, কাজকর্ম, ছেলের স্কুল সব কিছু মিলিয়ে পুরো দৌড়ের উপর একটা দিন পার করলাম। আর সেটাই আপনাদের সাথে টুকটাক কম বেশি শেয়ার করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। আর শুরুটা করছি একদম সকালের চা নাস্তা দিয়ে। আজকে আমার খুবই পছন্দের চা পরোটা নিয়ে শুরু করে দিয়েছি। আর এটা তো যেমন সোজা সেই সাথে খেতেও অনেক মজা। তারপর চলে এসি স্কুলে এসে বাচ্চারা এখানে একটু খেলাধুলা করছিল। তারপর ওকে স্কুলে দিয়ে আমি এখন বাসার দিকে যাব। আর রাস্তায় বেশ জ্যাম ছিল। বাসায় আসতে আসতে মোটামুটি অনেক দেরি হয়ে গিয়েছে। আসার পরেই রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে আজকে পাবদা মাছ ভুনা করব। তার জন্য মাছগুলোকে আগে থেকেই ধুয়ে একটু ক্লিন করে রেখেছি। আর এখন হচ্ছে মশলাটা কষিয়ে নেব। আজকে আম্মু বলছিল যে পাবদা মাছ ভুনা করার জন্য সাথে একটা মিক্সড সবজি ভাজি করতে। আসলে আজকে ওই যে রাস্তায় প্রথমেই তো দেখালাম অনেক বেশি জ্যাম ছিল, তো আসতে আমার মোটামুটি অনেকটাই দেরি হয়ে গিয়েছে। প্রতিদিন দেখা যায় ছেলেকে স্কুলে দিয়ে আমি জাস্ট আধা ঘন্টাও লাগে না, তার আগেই বাসায় চলে আসি। আর আজকে মোটামুটি আধা ঘন্টার বেশি লেগে গিয়েছে। আর আমার কিন্তু হাতে আর মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় আছে। তার মধ্যেই রান্নাবান্না শেষ করে আবার ওকে স্কুলে আনতে যেতে হবে। এই কারণে খুবই ঝটপট করেই রান্নাবান্না করছিলাম। আর এই কারণেই আজকে হচ্ছে প্রথম দিকে ভেবেছি কি করব, তো ভাবতে ভাবতেই অনেকক্ষণ টাইম চলে গিয়েছে। পরবর্তীতে তো মাছটাই আমরা ডিসিশন নিলাম যে মাছ ভুনা করব। তো মাছ ভুনার প্রিপারেশন নিতে নিতে হঠাৎ করে আম্মু বলতেছে ফ্রিজে হচ্ছে সরিষা বাটা আছে, যেটা আমি আরও 2-1 দিন আগে সর্ষে পাবদা করেছিলাম, তো সেটারই সর্ষে রয়েছে। তো বলল যে ওইটাও আজকে দিয়ে দাও, না হয় সর্ষেগুলো নষ্ট হয়ে যাবে, সর্ষে বাটাটা। তো তারপর হচ্ছে সেটাও দিয়ে দিলাম। আর সেভাবেই হচ্ছে টমেটোও দিয়ে দিলাম। টমেটোটা প্রথমে হচ্ছে পেস্ট করে দেওয়ার চিন্তা ছিল, তো হাতে সময় ছিল না, সেই সাথে হচ্ছে তাড়াহুড়োও করছিলাম। পরবর্তীতে হলো আপনার হচ্ছে এভাবেই কুচি করে দিয়ে দিয়েছি। আর কুচি করে দেওয়ার ফলে দেখা গিয়েছে আমার এটা একটু টাইম নিয়ে হচ্ছে সেদ্ধ করতে হয়েছে। বর্তমানে যে এখন অফ সিজনে টমেটোটা, সেটা তো সহজে আসলে গলতে চায় না। এই কারণে চেষ্টা করি সবসময় পেস্ট করেই দিতে যে কোনো রান্নায়, আর না হয় একটু টাইম নিয়েই হচ্ছে কষিয়ে নরম করতে হয়। আর যেহেতু আজকের মাছটা এমনিতেই সফট, তো এ কারণে হচ্ছে মাছ হতে তো আর সময় লাগবে না। অন্য সময় দেখা যায় অন্য কোনো আইটেমে দিলে দেখা যায় সেটার সাথেই হয়ে যায়। তো আজকে যেহেতু মাছটা একেতে নরম মাছ ছিল, তো এই কারণে মশলাটা আগে ভালো মতো কষিয়ে নিয়ে টমেটোটাকেও সফট করে নিয়েছি। আমার কষানো বলতে পারেন যে একদম হয়ে গিয়েছে। আর এইদিকে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি হালকা একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপর এখন এই মশলার সাথে মাছগুলোকে জাস্ট এপিট ওপিট করে একটু হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এটা যেহেতু এমনিতেই নরম মাছ, হতেও সময় লাগে না, আর বেশি নাড়াচাড়া করলে ভেঙেও যাবে। এ কারণে খুবই হালকা হাতে এই কাজগুলো করে নিচ্ছিলাম। হালকা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর হচ্ছে আবারও হালকা একটু এপিট ওপিট করে উল্টিয়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে খুব ড্রাই হয়ে গেলে তো আর ভাতের সাথে খাওয়া যাবে না, তো এই কারণে হালকা একটু পানি দিলাম যাতে হালকা গ্রেভি থাকে, সেটা খেতে বেশি ভালো লাগবে। যেহেতু আমরা এখন ভাতের সাথে দুপুরবেলায় খাবো, তো নর্মালি মাছ তো দেখা যায় ভাত দিয়েই খাওয়া হয়, এই কারণে শুকনো হয়ে গেলে তো আর ভালো লাগে না। তো এই কারণে আমি হচ্ছে ওই পরিমাণ মতোই আমরা পানি দিয়েছি। রান্না আমার একদম শেষ। এখন ধনেপাতা আর কাঁচামরিচ দিয়েই নামিয়ে ফেলবো। মাছ তো আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেললাম। এরপর হচ্ছে এটাকে সুন্দর মতো সার্ভ করে নিই আগে, তারপর এরপর আর কি করছি চলেন আপনাদের সাথে এক এক করে সেটাও শেয়ার করছি। আর পাবদা মাছ খেতে কারা কারা পছন্দ করেন? আমার কাছে না এই মাছটা অনেক পছন্দ। আমার তো হচ্ছে দেখা যায় একটা দিয়ে একদমই হয় না, 2-3টা হলেই বেশি ভালো হয়। যদিও আজকে আর সেরকম পরিমাণে রান্না করিনি, আজকে খুবই অল্প পরিমাণেই রান্না করেছি। যাই হোক, দেখা যাক কতটুকু আজকে ভাগে পাওয়া যায়। আর এই দিকে আজকে একটা মিক্সড সবজি করব, তার জন্য সব কিছুই কেটে নিয়েছি। এটাও ফ্রিজে হচ্ছে অল্প কিছু সবজি ছিল, তো যা ছিল সেটাই অল্প করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে সবজিটা আজকে ভাজি করতে চেয়েছিলাম, পরে মনে হলো যে না, এটাও তো আমরা ভাতের সাথেই খাবো। দুটোই যদি হচ্ছে একটু একদম ড্রাই হয়ে যায় তাহলে তো আর হচ্ছে, যেহেতু ডাল করা হয়নি, তো এ কারণে এটাকে হালকা একটু যাতে গ্রেভি থাকে সেরকম করেই রান্নাটা করব। তা আমি এখানে হচ্ছে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। মশলা বলতে লবণের মধ্যে হালকা একটু হলুদ দিয়েছি আর একটু হচ্ছে রসুন বাটা দিয়েছি। এই দিয়ে ফার্স্টে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে সবজিগুলো দিয়ে দেব। আর যদি আমি একদম পুরোপুরি ভাজি করতাম তাহলে আর এভাবে হলো
মশলা কষানোর দরকার ছিল না, তখন শুধুমাত্র আমি হলুদ আর কাঁচামরিচ দিয়েই ভাজিটা করে ফেলতাম, মানে হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে ভাজিটা করে ফেলতাম। এখন একটু গ্রেভির জন্যই আমি ফার্স্টে কষিয়ে নিয়েছি, তারপর তো সবজি থেকে হালকা একটু পানি উঠবেই, আর এই তো তারপর নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরকম মিক্স সবজি হলে দেখা যায় ভাতের সাথে হোক বা রুটির সাথে অনায়াসেই কিন্তু অনেক বেশি মজা করে খাওয়া যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কারা কারা পছন্দ করেন এরকম সবজি খেতে জানাবেন কিন্তু। অনেকে তো সবজি একদমই হয়তো খেতে চায় না, আমার কাছে খুব যে ভালো লাগে আবার খুব যে খারাপ লাগে তাও কিন্তু না, হ্যাঁ খাই। সবজি খাওয়া তো অনেক ভালো শরীরের জন্য, এটা তো আমরা সবাই জানি। এদিকে উজারকে স্কুল থেকে এনেও ফেলেছি, তারপর ও একটু হোমওয়ার্ক করতে বসেছে, অলরেডি কিন্তু ওর গোসলও হয়ে গিয়েছে। এরপরে খাওয়া দাওয়া করে ওর আবার হুজুরের পড়া আছে, তো একটু তাড়াহুড়ো করেই এ কারণে রান্নাবান্না করছিলাম। আমার সবজিটা হয়ে গিয়েছে, আর এই সবজিগুলো হতেও তো খুব একটা সময় লাগে না, তাড়াহুড়ো করে মানে কমপ্লিট করে ফেললাম, যেহেতু আজকে খুবই সিম্পল শর্টকাট রান্নাবান্না ছিল। আর মানে সকালের নাস্তাটা আপনাদের সাথে বানানোটা শেয়ার করতে পারিনি। সকালে নাস্তা করে ছেলেকে নিয়ে আসলাম, মানে ওই যে আমার সকাল থেকে দুপুর একদম পুরো দৌড়ের উপর চলে যায় দিনটা। আর এই দিকে রাতের জন্য গরুর মাংস রান্না করবে, তো তার জন্য গরুর মাংসগুলোকে ভাবলাম যে এখনই আমি চুলায় বসিয়ে দিই, এটা হতে থাক। আর ওই দিকে দুপুরের খাবার তো অলরেডি রেডি হয়ে গিয়েছে, দুপুরের খাবার নিয়ে আমাদের খুব একটা আর টেনশন নেই। গরুর মাংসটা যদি দুপুরের মধ্যেই রান্না হয়ে যায়, মানে দুপুরে খাওয়ার আগেই যদি রান্নাটা হয়ে যায়, তাহলে এখানে না হয় খাওয়া যাবে, আর যদি না হয় তো তা হয় একেবারে রাতের জন্যই রেডি করে রাখছি। তা আমি আজকে ভাবলাম যে সবসময় তো কষিয়েই রান্না করি, আজকে একটু হাতে মেখে রান্না করি, সেটা টেস্টটাও ভালো হবে। আর সেই সাথে এখন ওই বসে কষানোর মতো সময় ছিল না হাতে, কারণ নিজেও গোসল করতে হবে, নিজের খাওয়া দাওয়া আছে, তো যাই হোক এ কারণেই তাড়াহুড়োর মধ্যেই হাত দিয়ে মেখে বসিয়ে দিলাম। তো সব রকম মশলা মাখিয়ে ফেলার পর আমার মনে হয়েছে আল্লাহ আমি তো পেঁয়াজই দেইনি, পরবর্তীতে এই তো পেঁয়াজ দিয়ে আবারও একটু মাখিয়ে দিচ্ছিলাম। আর আপনারা কারা কারা পছন্দ করেন এরকম হাতে মাখা গরুর মাংস, কারা করেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। সেই সাথে আমার আজকের ব্যস্তময় দিনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। সকাল থেকে ওই যে বললাম একের পর এক মানে দৌড়াদৌড়ির মধ্যেই দিন কাটলো, তার মধ্যে আবার বাসায় এসে রান্নাবান্না, আবার ছেলেকে স্কুল থেকে আনা, সব মিলিয়ে পুরোই হযবরলের মধ্যে কাটালাম একটা দিন। আর সেটাই আপনাদের সাথে কম বেশি টুকটাক একটু শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে আজকের ভিডিওটা কতটুকু ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটা আমার একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন আপনারা। তো এখানে আমি প্রেসার কুকারে মাংসটা বসিয়ে দিচ্ছিলাম, যেহেতু ভাবলাম যে যদি তাড়াতাড়ি হয় তাহলে দুপুরেও না হয় একটু খাওয়া যাবে। তো তারপর আর রান্নার ভিডিও করা হয়নি, ওটা অলরেডি রান্না হয়ে গিয়েছে। আর এখন তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম কিছু সময়ের জন্য। এবার চলে এসেছি সন্ধ্যার নাস্তা বানাতে। আর সন্ধ্যায় আজকে কি বানাবো চিন্তা করতে করতেই এটাও অনেকটাই টাইম চলে গিয়েছে। পরে আম্মু বলছিল যে অল্প একটু পাস্তা আছে সেটাই করে ফেলো। তো পরে পাস্তার পরিমাণ দেখতে গিয়ে দেখলাম এতই অল্প পরিমাণে পাস্তা আছে যে এটা একজনেরও খুব একটা ভালো মতো হয়তো হবে না, এক বা হলেও হয়তো খুবই অল্প পরিমাণে হবে। তো হঠাৎ মাথায় আসলো পাস্তা নুডলস আজকে দুইটা মিলিয়েই কিছু একটা করে ফেলি। আর পাস্তা নুডলস তো এমনিও খেতে ভালোই লাগবে। তো আজকে না মানে সবজিও তেমন ছিল না, সেই সাথে ফ্রিজে কোনো চিকেন বা রান্না করা কোনো মাংস টাইপেরও কিছু ছিল না। তো কী আর করবো, নুডলস আর পাস্তা দুইটা মিলিয়ে ডিম দিয়ে যেভাবে রান্না করে আমি শুধু সেভাবেই রান্না করে ফেলেছি। আর ছিল অবশিষ্ট একটু গাজর, মানে ওই যে সবজিতে দেওয়ার পর অবশিষ্ট একটু ছিল সেটাই মিশিয়ে দিয়েছি। তো তারপরেও আলহামদুলিল্লাহ খুব একটা যে খারাপ হয়েছে তা কিন্তু না, ভালোই লেগেছে। যদিও ছেলের খুব একটা পছন্দ হয়নি। আর এখানে আমি একটু সস আর মেয়োনেজ অ্যাড করে দিলাম যাতে টেস্টটা একটু হলেও বাড়ে, মানে একটু ডিফারেন্ট হয়। আর এটার জন্যই কিন্তু একটু হলেও ভালো লেগেছে। সবসময় না হোয়াইট সস পাস্তাটাই বেশি করা হয়, আর ওটাই বেশি পছন্দ করে। তো আজকে কি আর করব, যা ছিল তাই দিয়েই কাজ চালিয়ে দিলাম। সব কিছু মিলিয়ে হযবরল একটা দিন পার করলাম। যতটুকু যা পেরেছি সেটাই শেয়ার করেছি। কেমন লাগলো জানাবেন কিন্তু আজকের ভিডিওটা। আবারও চেষ্টা করব কালকে খুব তাড়াতাড়ি ভিডিও দিতে। আর আজকের ভিডিওটা না যদিও দিতে মানে দেরি হয়ে গেল, বাট তারপরেও দিলাম। আপনারা প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন। আর ভালো লাগলে ওই যে বললাম লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ। এখন আমরা সন্ধ্যার নাস্তা করব, তারপর আবারও ছেলেকে নিয়ে পড়তে বসাবো। এই তো এভাবেই আজকের দিনটা শেষ হয়ে গেল। আবারও চলে আসছি কালকে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।